টেকনো নাইজেরিয়াতে লঞ্চ করেছে একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন টেকনো স্পার্ক 8C। হাই গাইস, ওয়েলকাম টু পিয়নটির ইউটিউব চ্যানেল। আজকে আমি কথা বলবো টেকনো স্পার্ক 8C এই ফোনটিকে নিয়ে। তো আপনাদের মাঝে আমি আজকে এই ভিডিওতে জানিয়ে দিব এই ফোনটির ফুল স্পেসিফিকেশন, বাংলাদেশে এই ফোনটির প্রাইস কত হতে পারে এবং বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি ভিডিওটি কেউ মিস করবেন না। প্রথমে আমি কথা বলবো এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির প্লাস্টিক বিল্ডের তৈরি, আর ফোনের পেছনেও থাকছে প্লাস্টিক। এছাড়া ফোনের সামনে থাকছে ভি-নচ ডিসপ্লে। ফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটি 4টে কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে, সায়ন, পার্পল, গ্রে এবং ব্ল্যাক। আর ফোনটির ওয়েট থাকছে 199 গ্রাম। এই ফোনের ডিসপ্লে দিকে কথা বলতে গেলে এই ফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 6.6 ইঞ্চি IPS LCD প্যানেল, যার রেজুলেশন থাকছে 720x1612 পিক্সেল। পিক্সেল ডেন্সিটি পাবেন 267 ppi। রেশিও থাকছে 20.9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও থাকছে 83.7%। ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিছু থাকছে কিনা সেটা উল্লেখ করা হয়নি। আর এই ফোনের ডিসপ্লেতে 90 Hz রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যার কারণে ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হবে। এবার আসি এই ফোনের পারফরমেন্স। এই ফোনের চিপসেট হিসেবে থাকছে ইউনিভার্সিটির T606, যার ক্লক স্পিড থাকছে 1.6 GHz। এছাড়া ফোনটি রান করবে অ্যান্ড্রয়েড 11 Go এডিশনে, আর ইউআই থাকছে iOS 7.6। এছাড়া ফোনটি নাইজেরিয়াতে 3টি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 2GB 64GB, 3GB 64GB এবং 4GB 64GB। এছাড়া মাইক্রো SD কার্ডের মাধ্যমে আপ টু 256GB পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এবার আসি এই ফোনের ক্যামেরা। এই ফোনের পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 13 মেগাপিক্সেল এবং আরেকটি লেন্স থাকছে AI লেন্স। এছাড়া ফোনের সামনে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ফোনটির পেছনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে, আর এই ফোনটির সামনের ক্যামেরাতেও সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করা যাবে। এবার কথা বলবো এই ফোনটির ব্যাটারি নিয়ে। ফোনটি ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, যার সাথে থাকছে 10 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ করতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে। এবার জানিয়ে দেওয়া যাক বাংলাদেশে এই ফোনটি কবে পাওয়া যাবে এবং বাংলাদেশে এই ফোনটি প্রাইস সম্পর্কে। অলরেডি এই ফোনটি নাইজেরিয়াতে লঞ্চ করেছে, তো আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে ইন্ডিয়া এবং বাংলাদেশে এই ফোনটি পাওয়া যাবে। আর এই ফোনটির অফিসিয়াল প্রাইস সম্পর্কে কিছু জানা জানি। স্পেসিফিকেশন অনুযায়ী এই ফোনটির প্রাইস হতে পারে 12 থেকে 14,000 টাকার আশেপাশে। তো আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে, এই ফোনের ওভারঅল স্পেসিফিকেশন মিলিয়ে এই ফোনের প্রাইসটা কত হতে পারে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন, চাইলে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব তো মাস্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। গাড়ি এবং বাইক চালানোর সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকবেন। তো আবার কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।